প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সুরমা নদীর পাড় থেকে আপনাদেরকে বন্যার পরিস্থিতি কিছু বার্তা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর এর পূর্বে আমি জানাতে চাই, ইতিমধ্যে গত টানা 2 দিনের বৃষ্টি এবং ভারী বৃষ্টি, পাহাড়ি ঢলের কারণে কিন্তু সুরমা, কুশিয়ারা, মনু নদীর পানি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। বন্যা পরিস্থিতি কোনো কোনো অঞ্চলে আবার দেখা দিচ্ছে। আবার আকস্মিক বন্যা মোকাবেলার জন্য অনেক অঞ্চলকে এবং সিলেট সহ 4টি জেলাকে প্রস্তুত থাকার জন্য বন্যা অধিদপ্তর এবং আবহাওয়া অধিদপ্তর জানানো হয়েছে। ইতিমধ্যে আমরা যদি বলি, সুরমার পাড়ে কিন্তু দর্শনার্থী বন্যার পানি বাড়ার কারণে কিন্তু ব্যাপক উপস্থিতি বাড়ছে। আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট সুরমা নদীর পাড় থেকে। বাংলা টাইম মিটুনের পর্দায় কথা বলছি। দেশ এবং প্রবাস থেকে যারা যারা দেখবেন, সর্বোচ্চ কমেন্ট করে আমাদের সাথে থাকুন। আমরা আবারও জানিয়ে দিচ্ছি, টানা 2 দিনের বৃষ্টির কারণে সুরমা নদীর পানি, কুশিয়ারা নদীর পানি, মনু নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে এবং ইতিমধ্যে নিম্ন অঞ্চলে কিছু রাস্তাঘাটও তলিয়ে গেছে এবং বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য জনসাধারণকে সকল ধরনের প্রস্তুতির জন্য ইতিমধ্যে আহ্বান করা হয়েছে। সেই বন্যা পরিস্থিতি দেখানোর জন্য আমরা এই মুহূর্তে সরাসরি সুরমা নদীর পাড় থেকে যুক্ত রয়েছি। আপনার কেউ কোথা থেকে যুক্ত রয়েছেন একটি কমেন্ট করতে পারেন। আবার আমি জানিয়ে দেবো আপনাদেরকে বন্যার পরিস্থিতি। এর পূর্বে আমি আমাদের সিলেট 10 লাইভের পক্ষ কিছু কথা বলার জন্য আহ্বান বলছি। অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন যে নদ নদী রয়েছে, যেমন মনু নদী, কুশিয়ারা নদী এবং আমাদের মেঘালয়, ত্রিপুরা রাজ্যে পাহাড়ি যে টানা ইতিমধ্যেই যদি আমরা আপনাদেরকে বলার টানা কয়েকদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে সিলেটের নদ নদীর পানি ইতিমধ্যেই হু হু করে বাড়ছে এবং ভারতের যে মেঘালয় যে রাজ্য রয়েছে, সেই মেঘালয়ের রাজ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে ইতিমধ্যেই সিলেটের নদ নদীর পানির যে বৃদ্ধি পাচ্ছে এবং সিলেটের যে কিছু নিম্ন যে অঞ্চল রয়েছে, হাওর অঞ্চল, সেইগুলোর যে সুনামগঞ্জ রয়েছে, সেইগুলোর মধ্যেও আমরা যে জানতে পেরেছি, সেখানেও কিন্তু বন্যা যে রয়েছে এবং আশঙ্কা রয়েছে। আমরা যদি হ্যাঁ, ধন্যবাদ ফরোয়কে। আমরা যদি আসলে বস্তুনিষ্ঠ যে সংবাদ বলে থাকে, সেই সংবাদের একটু অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই, যেটি আজকের বিভিন্ন পত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছে। সিলেটে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের প্রধান নদীগুলির পানি আবারও বিপদসীমা অতিক্রম প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছে আসলে সিলেটের সুরমা নদী যে কিং ব্রিজ রয়েছে, সেই কিং ব্রিজ থেকে আমরা কিন্তু তথ্য প্রচার করছি। তো আমরা যদি বলি, সিলেটের সুরমা নদী, কুশিয়া নদী এবং মনু নদী, কানাইঘাট, খাল, বিভিন্ন নদ নদী কিন্তু ইতিমধ্যে পানি বাড়ছে, যার কারণে আমরা যদি বলি, গত কয়েকদিনে টানা বৃষ্টি ভারতের যে মেঘালয় বা আসাম হওয়া যে ভারী বর্ষণে পানির ফলে পাহাড়ি ডল হু হু করে নেমে আসে, যার সরাসরি প্রভাব পড়ছে আমাদের সিলেটে। ইতিমধ্যেই নদ নদীর তীব্র নিচু অঞ্চল প্লাবিত হয়ে শুরু হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু রাস্তাঘাট, ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। বর্তমান পরিস্থিতি সরকারি হিসেব অনুযায়ী 3 থেকে 6 মিটার পানি বেড়েছে। আরেকটু আমরা বলতে চাই, এই অংশের পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য যে কোনো কোনো পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করছে বলে তারা জানিয়েছেন। তো দর্শক, পানি উন্নয়ন বোর্ডের উপরের সর্বোচ্চ তথ্য অনুযায়ী সুরমা নদীর পানি কানাইঘাটের যে সীমারেখা রয়েছে, সেই পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে কয়েক সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। শুধু সুরমা নদী নয়, কুশিয়ারা, শাড়ি, গোয়েনঘাট, ভোলা নদীর পানিও ক্রমাগতভাবে বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর সতর্কতা দিয়েছে যে আগামী 48 কিংবা 72 ঘন্টার মধ্যে এই অঞ্চলের মাঝামাঝি থেকে ভারী এবং কোথায় কোথায় অতি ভারী বর্ষণ হতে পারে। এরা মনে করছেন, যদি উজান থেকে ঢল নামা অব্যাহত থাকে, তাহলে বন্যা পরিস্থিতি ভয়াবহ দিক নিতে পারে। ইতিমধ্যে সুরমা নদীর উপরে পারানো যে পানির মহাচড়া রয়েছে বা খালগুলো রয়েছে, সেগুলি প্রবেশ করে কিন্তু ইতিমধ্যেই সুরমা নদী অনেকটা বিপদসীমা করে যাচ্ছে। ইতিমধ্যে পানির পরিস্থিতি যেটা বলা যায়, 6 থেকে 10 মিটারের, অর্থাৎ
আজকে অনেকটা পানির আমরা দেখছি সুরমা নদী পানি বাড়ছে এবং অনেক নিম্ন অঞ্চল যেটা সেগুলোও কিন্তু ইতিমধ্যে রাস্তাঘাট এবং অনেক জায়গা আমরা লক্ষ্য করেছি বাড়িঘরেও কিন্তু প্রাণী প্রবেশ করছে, যা দর্শকদের আমরা সতর্ক অনুযায়ী বার্তা দিতে চাই। আরেকটি বিষয় আমরা বলতে চাই যে আবহাওয়া অধিদপ্তর যে বার্তাটি দিয়েছে, যদি আগামী 48 কিংবা 72 ঘন্টা এভাবে টানা বৃষ্টি কিংবা হালকা ভারী বৃষ্টি হতে থাকে, তাহলে কিন্তু সিলেট নয়, শুধু সিলেটের 4টি জেলার পাশাপাশি অন্যান্য জেলাতেও কিন্তু সেই প্রভাব পড়তে পারে। এবং ইতিমধ্যে যদি আমরা বলি যে সুরমার যে পাড়ের অবস্থা, আমরা সুরমার বিভিন্ন পাড়ে কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছি বিপদ সীমা অতিক্রম করতে যাচ্ছে সেই পাহাড়ি ডলের কারণে। যদি পাহাড়ি ডল বন্ধ হয়ে যায়, তাহলে সেই আকস্মিক বন্যা যেটি বলে বা বন্যার মোকাবেলায় যেটি বলে সেটা থেকে হয়তো আমরা রেহাই পেতে পারি। যদি আবার উত্তরাঞ্চলে অর্থাৎ ভারতের কিছু কিছু অঞ্চলে চেরাপুঞ্জি সহ বিভিন্ন অঞ্চলে যদি আবারও বৃষ্টি হয় বা পাহাড়ি ডল নামে, তাহলে কিন্তু সুরমার যে ধারণ ক্ষমতা সেটা কিন্তু তার অতিবাহিত হবে এবং বন্যা অতিরিক্ত পানি প্রবেশ করার কারণে সিলেটের বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রাণী প্রবেশ করতে পারে। বিশেষ করে সিলেটের নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগের সুনামগঞ্জ শহরে যদি আমরা কিছু বার্তা আপনাদেরকে জানাতে চাই, সুনামগঞ্জের কোনো উপজেলায় আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে উপজেলা শহরের যে ইউনিয়ন পর্যায়ের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। অনেকেই কিন্তু বন্যা মোকাবিলার জন্য অনেক প্রতিশ্রুতি গ্রহণ করেছে এবং আবহাওয়া বার্তা কিংবা পানি উন্নয়ন বোর্ড থেকে যে বার্তা দেওয়া হয়েছে আকস্মিক কিংবা তাৎক্ষণিক বন্যার মোকাবিলা করার জন্য যে প্রতিশ্রুতি গ্রহণ করার জন্য, সেটা কিন্তু নিয়ে রাখার জন্য আবহাওয়া বার্তা কিংবা পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে। এবং বিশেষ করে আমরা লক্ষ্য করেছি বিগত বন্যায় সিলেট অঞ্চলের অনেক গবাদি পশু কিন্তু মৃত্যুবরণ করেছে, যাতে আমাদের গবাদি পশু আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো যেন আমাদের নিকটস্থ স্থানে আমরা নিয়ে রাখতে পারি এবং আমাদের যত্নে রাখতে পারি, যাতে বন্যার তাৎক্ষণিক মোকাবিলায় আমরা সেগুলোকে আমাদের হেফাজতে নিয়ে আনতে পারি। এই মুহূর্তে কিন্তু আমরা পরন্ত বিকালে সুরমার পাড় থেকে বন্যার পরিস্থিতি লাইভ সম্প্রচার করছিলাম বাংলাদেশ মিট্রিনের পর্দায়। আমাদের অনেক দর্শক কিন্তু দেশ এবং প্রবাস থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে থাকেন এবং আপনারা আপনাদের অনেকটা যে খবর যেটি আপনারা জানতে চান সেগুলো পেয়ে থাকেন, যার কারণে আপনারা শেয়ার কমেন্ট করে থাকেন। আমরা অনুরোধ করবো, আমরা এই মুহূর্তে সুরমার পাড় থেকে বন্যার পরিস্থিতিতে রয়েছিলাম। পরবর্তীতে কোনো লাইভে আপনাদেরকে সাথে এনে আমরা কথা বলবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আপনার পরিবার পরিজনকে নিরাপদে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিতে চাই। ধন্যবাদ এবং আল্লাহ হাফিজ।